তো সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, আজকে আমাদের আলোচ্য টপিকের নাম হচ্ছে পিতা মাতার উপরে সন্তানের হক। তো মেরা মুহতারাম ভাইও, সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত বিশাল বড় এক নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত কত বড় নিয়ামত, এই কথাটি আপনি যেই ব্যক্তির সন্তান নাই ওনারে জিজ্ঞাসা করে দেখেন উনি কি বলে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার সমস্ত টাকা পয়সা, রাজত্ব, ক্ষমতা, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি অনেক কিছু দান করেছেন, কিন্তু আপনার ঘরের ভিতরে আল্লাহ তাআলা সন্তান দান করে নাই। আমার যদি ভুল না হয় তাহলে আমি এই কথা বলতে পারি, ওই ব্যক্তিটিকে যদি বলা হয় যে আপনার সমস্ত কিছু দিয়ে দেন, এর বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তান দেওয়া হবে, যদি ওই ব্যক্তির অন্তরের ভিতরে মায়া, মুহাব্বত এবং ভালোবাসা থাকে, আমার মনে হয় যে উনি সবকিছুর বিনিময়ে সন্তানের জন্য সবকিছু ছেড়ে দিতে রাজি আছে। কথা বলেন ঠিক কি? এটা হলো দুনিয়ার বিশাল বড় একটা মায়ার সিস্টেম। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এই সিস্টেম না রাখতেন, তাহলে দুনিয়াতে এমন পিতামাতা পাওয়া যাইত না যারা নিজেদের শরীরের রক্ত পানি করে সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করে, সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক ঠিক? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় এক নিয়ামত সন্তান। যার নাই সে জানে। আপনার ঘরের ভিতরে দামি খাট আছে, চেয়ার আছে, সোফা আছে, টেলিভিশন আছে, ফ্রিজ আছে, আলিশান অবস্থা আপনার বাসার ভিতরে আছে, সবকিছু ঠিক, কিন্তু বাসার ভিতরে কোনো সন্তান নাই। এই বাসাটা জান্নাতের মতো করে তৈরি করে রাখলেও আপনার কাছে এই জান্নাতের মতো বাসাটাকেও একটা বিরান ভূমি মনে হবে, একেবারে জনশূন্য মনে হবে, ঘরটাকে আর ঘর মনে হবে না, কেমন যেন একটা অন্ধকারাচ্ছন্নতা মনে হবে। কথাটা সত্য কিনা বলেন? আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দান করেছেন, শুধু একটু অনুভব করে দেখুন, সন্তান যখন 2-4-5 দিনের জন্য বেড়ানোর জন্য নানুর বাড়ি অথবা কোথাও যায়, এই 2-4-5 দিনের ভিতরে কিন্তু একটা পাগল পাগল ভাব নিজের ভিতরে চলে আসে। স্ত্রীর জন্য দরদ হোক বা না হোক, কতক্ষণ পর পর সন্তানের জন্য ফোন দিয়া যে আমার ছেলে কি করতেছে, আমার মেয়ে কি করতেছে। কথাটা সত্য কিনা? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। তো মেরে মুহতারাম ভাইও, যেই ঘরের ভিতরে সন্তান আছে, দেখবেন এই ঘরের ভিতরে দাদা নানাদের আনন্দের অভাব নাই। যেই ঘরের ভিতরে সন্তান আছে, সন্তান যখন হাঁটতে পারে, চলতে পারে, তখন দেখবেন দাদা আঙ্গুলের মাঝে দড়িয়ে দড়িয়ে সন্তানকে নিয়ে এই জায়গায় যাইতেছে, ওই জায়গায় যাইতেছে, বাজারে যাইতেছে, ইত্যাদি ইত্যাদি করতেছে। কথা সত্য কিনা? দাদা হাঁটতে পারে না, দাদি হাঁটতে পারে না, কুলে নিতে পারে না, তারপরেও ছেঁচড়াইয়া নাতিনকে কুলে নেয়। সত্য কিনা? একটা সময় পরে নিজের সন্তানের চাইতে নাতির প্রতি, বাচ্চাদের প্রতি একটা মোহাব্বত চলে আসে। এটা কার দান? তো মেরে মুহতারাম ভাইয়া, সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় একটা দান। এটা আমার কথা না, এটা আল্লাহ নিজেই ঘোষণা করছে। সন্তান কার পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত? আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 25 নম্বর পারার 42 নম্বর সূরা সূরা এর 49 এবং 50 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। নবমণ্ডলের মাঝে এবং ভূমণ্ডলের মাঝে যাবতীয় যা কিছু রয়েছে
এই সমস্ত কিছুর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী যেভাবে ইচ্ছা সেইভাবেই তিনি সৃষ্টি করেছেন, করতেছেন এবং করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইচ্ছার মাঝে এখানে অন্য কারো ইচ্ছা চলবে? আল্লাহ তাআলার ইচ্ছার মাঝে কারো ইচ্ছা চলবে না। আল্লাহ তাআলার হুকুমের মাঝে অন্য কারো হুকুম চলবে না। নবমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝে যাবতীয় যা কিছু রয়েছে সকল কিছুর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। আর আল্লাহ তাআলা যেইভাবে ইচ্ছা সেইভাবে সৃষ্টি করেছেন, করতেছেন এবং করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। কন্যা সন্তানের কথা এক নম্বরে আনা হয়েছে। কন্যা সন্তানের কথা এক নম্বরে কেন আনা হয়েছে? আলোচ্য এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ এই মর্মে অভিমত পেশ করেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝেও এই মর্মে ঘোষণা এসেছে যে এই সংসারের মাঝে প্রথম সন্তান কন্যা সন্তান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সংসারের মাঝে বেশি থেকে বেশি পরিমাণে বরকত দান করেন। তাহলে কন্যা সন্তান হলো বরকতের সন্তান। এরপর আয়াতের পরবর্তী অংশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। তাহলে সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা দান, গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। এটা কার কথা? আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আবার আয়াতের পরবর্তী 50 নম্বর আয়াত কারিমার মাঝে ঘোষণা করা হইতেছে, আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলেও দেয় মেয়েও দেয়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, বন্দা বানায় রাইখা দেয়। দুনিয়ার সমস্ত টাকা পয়সা খরচ করেও, দুনিয়ার সমস্ত কিছুর বিনিময়েও ওই সংসারের ভিতরে সন্তান আসে না। সন্তান কোনো মানুষের দেওয়ার মতো ক্ষমতা। তাহলে সন্তান সন্ততি এটা কার পক্ষ থেকে নিয়ামত? আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত।